লাইভে সবার মাঝে চলে এলাম। লাইভে শুরুতেই বলছি সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবে, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে দিনে শীতটা কম, বাট একটু এখন শীতটা একটু বেশি। রাত এখন তো রাত রাত যত গভীর হয় শীতও তত গভীর, মানে শীত তত বাড়ে আর কি। দিনে একটু কম থাকে, এটাই। রানা ইসলামিক্সে তুমি কেমন আছো? ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আমি হচ্ছে গাইস, আমি টিকটক ভিডিও মানে বলতে গেলে যে হচ্ছে গিয়ে দুপুরে আমি একটু পরে ঘুমাই গেছিলাম, একটু আগে উঠছি, এখন আমার চোখ মুখ পুরা ফুলে গেছে। ঘুম থেকে উঠলে এমনি তো কথা বলতে মন চায় না। গেস আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে বলে যাও, আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে বলে যাও। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মিরপুরে। খালাতো বোন কেমন আছো? ইসমাইল খান, আমি তো আপনার খালাতো বোন না ভাইয়া। আমার ফারুক লিখছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কি মিরপুরে। জসিমউদ্দিন লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। আশিক খান লিখছে অনেক সুন্দর লাগবে, থ্যাংক ইউ। নজরুল ইসলাম লিখছে মাশাল্লাহ, খুব ভালো কথা বলছেন। আপু তোমার বাসা কোথায়? আমি কি জানতে পারি? রাজীব। আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুরে। আপু যুক্ত হলাম রংপুর বুড়িগঞ্জ থেকে, ধন্যবাদ। এমডি সুবহান হোসেন লিখছে কুমিল্লা সেনানিবাস। আপু যেন কমেন্টসটা উপরে চলে গেল পড়ার আগে থেকে দেখছি, ধন্যবাদ। আপনাকে অনেক সুন্দর লাগতেছে আপু, এমডি আব্বাস হুসাইন, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনি? আমি বগুড়া থেকে দেখছি। রেজাল্ট রিয়াজ, থ্যাংক ইউ। শামসুল কিলু লিখছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক সুন্দর লাগছে আপনাকে। রাজু আহমেদ রাজ, ধন্যবাদ। মাশাল্লাহ মায়াবতী চোখ তোমার। তাই এমডি সোহাগ মাহমুদ লিখছে তোমাকে অসাধারণ লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাইয়া, আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে। সাইমুল ইসলাম লিখছে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি আপু, মালয়েশিয়া থেকে লাইভটি দেখছি। আলাদিন আল মামুন, ধন্যবাদ ভাইয়া। মাশাল্লাহ মায়াবতী চোখ তোমার, থ্যাংক ইউ। আপনার কি বিয়ে হয়েছে? রাজু আহমেদ রাজ, না আমার বিয়ে হয়নি ভাইয়া, আমি আহমেদ। মাশাল্লাহ বহুত খুবসুরত আপ। তাহির খান, ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন আপু? এনডি মামুন, জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা আপু তুমি কি সুন্দর না তোমার দেখার নজরটা সুন্দর কোনটা? মানে বুঝি না কথার আগামাথা। ওয়াও অসম্ভব সুন্দর লাগছে এনডি মামুন, থ্যাংক ইউ সো মাচ। আজিজুল ইসলাম আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো। ইসলাম আলাইকুম দেবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাষাটা সুন্দর, বাট আসসালামু আলাইকুম এটা কেমন? আসসালামু আলাইকুম এটা একটা সালাম,
সালাম দিলে সুন্দরভাবে দিবেন, আসসালামু আলাইকুম, এভাবে মানুষ সালাম দেয়। সালাম আলাইকুম এটা সুন্দর লাগে না, সালাম এটা। আসসালামু আলাইকুম দিদি, কেমন আছেন? অচেনা ছেলে, ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি ভাইয়া, আপনাদের আল্লাহ খুবই ভালো লেগেছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। হাই, কেমন আছেন সাগরেশ? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চমৎকার লাইভ চলতেছে। কাজল ইসলাম, ধন্যবাদ। এমডি নাজমুল ভাই লিখছে, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আসসালামু আলাইকুম, একজন ভাইয়া লিখেছে, ওয়ালাইকুম আসসালাম। সবাই আমার লাইভটি অবশ্যই শেয়ার করে দিবে, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও। সবাই আমার লাইভটি অবশ্যই শেয়ার করে দেবে, তোমরাও দেখো অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দাও আমার লাইভটি। আপনারা কে কোথা থেকে আমার লাইভে জয়েন হলেন সবাই অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন। হাই আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। আল্লাহ, আপনি তো বলছেন সালাম দেন নাই, সরি সরি সরি, সালাম না দেওয়া তো সালাম তো দিয়ে দিল। আচ্ছা, অনেকে তো আসসালামু আলাইকুম দেয়, তো এইখানে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম বলতে বলতে এখন না মুখ দিয়ে খালি ওয়ালাইকুম আসসালাম চলে আসে। দিদি তোমার নাম কি? আমার পেজের মধ্যে দেওয়া আছে তোমার নাম, দৃষ্টি। আর কি, কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আখি লিখেছে, আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুর। আখি হচ্ছে আমার একটা কাজিনের নাম, আমার সিনিয়র অনেক, বিয়ে হয়ে গেছে। কাজিনদের মধ্যে মানে বোনদের মধ্যে এখন হচ্ছে গিয়ে আমরা দুইজন আছি, ওই একজনের বিয়ে হয়ে গেলে আমি থাকবো সিরিয়ালে, বিয়ের সিরিয়ালে আমি থাকবো। আপু আপনার বিয়ে হয়েছে? না ভাইয়া, বিয়ে হয় নাই তো। সোহেল রানা লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, খুব সুন্দর কথা, ধন্যবাদ। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম ওসমান গনি, ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি ভাইয়া। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবে। আপু তোমার বয়স কত? আমার বয়স হচ্ছে গিয়ে, মেয়েদের বয়স জিজ্ঞাসা করতে হয় না, ওকে? এমডি সাহেব ভাই লিখছে যে, মেয়ে মানুষেরা বিয়ের আগে নাকের ফুল কেন দেয়? এটা তো হচ্ছে গিয়ে মানে কেমন আজব ধরনের কথা। মেয়ে মানুষ বিয়ের আগে নাকফুল দেয় স্বাভাবিক, তাদের শখের বশত দেয়, নাকফুল দিতে তাদের ভালো লাগে, তারা বিয়ের আগে নাক ফুরায় ফেলে, এই কারণে হচ্ছে নাকফুলটা দিয়ে দেয়, এটা তো নর্মাল। আর বিয়ে হইলে তো ওইটা শ্বশুর বাড়ি থেকে নাকফুল দেয়, আর বিয়ে হইলে তো সবসময় জানা থাকে, এটাই। বিয়ে আমরা যে এখন যে এরকম চিকন পড়তেছি, নাকফুল বিয়ের পরে মনে হয় আর একটু মোটা দিবে, মনে হয় মা একটু মোটা দিবে না নাকফুল? বিয়ের পরে মনে হয় আর একটু মোটা। এখন তো আমি এটা একদম ছোট, যাতে না বুঝা, মানে ছোট করেছি নাকফুল, আর বিয়ের যখন বিয়ে হবে তখন আর একটু মোটা দিবে নাকফুল আমার মনে হয়, যতটুকু জানি আমি। কারণ ইভাপুর বিয়েতে হচ্ছে গিয়ে এরকম দিছিল, ইভাপুর বিয়েতে যতটুকু জানি ততটুকুই বললাম। আমার ছোট খালামণি যে, তার বিয়ের সাথে, তার বিয়ে যেদিন হয়েছে ওই দিন সাথে সাথেই সে নাক ফোড়ায় ফেলছে, নাক ফোড়া নাকফুল দিছে।
এটাই আর কি। অনেকে বিয়ের সময় নাক ফোড়া, অনেকে বিয়ের আগে। আমি হচ্ছে মনে হয় 11 বছরে নাক ফোড়াইছিলাম, শখের বশে, এটাই আর কিছু না। মেয়েরা শখের বশে তো নাক ফুল দেয়। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমাকে আমার খুব ভালো লাগে তাই। আপু তোমার লাইভে চলে আসলাম, ধন্যবাদ। হাই আপু কেমন আছো? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। হাউ আর ইউ আপু? ফাইন, অ্যান্ড ইউ? আপু তোমার ঠোঁটের নিচে যে তিলটা অরিজিনাল না লাগানো? তিল কি ফেক হয়? তিল কি লাগানো যায়? এটা তো অবশ্যই অরিজিনাল, মায়ের পেট থেকে, মায়ের গর্ভ থেকে নিয়ে আসছে। এটা কি ফেক করা যায়? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। তোমাকে অনেক কিউট লাগছে, ধন্যবাদ। কত মিনিট হলো লাইভ করতেছে? 12 মিনিট 15 সেকেন্ড। আপনার ছোট বোন আছে এমবি রবি? না, আমার ছোট বোন নেই, ছোট ভাই আছে। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে বৃষ্টি। পেজের মতো দেওয়া হচ্ছে, তারপর অ্যাড করেন। আব্দুর রহমান লিখছে আমাকে একটু পিন দেওয়া যাইবে আপু? আচ্ছা ওয়েট, পিন করতেছি। আব্দুর রহমান ভাইকে পিন করে দিলাম, ওনার পেজে গিয়ে সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। আপু সন্ধ্যায় নাস্তা খাইছেন? এমডি হান্নান মোল্লা। নাস্তা মানে এখনো খাই নাই, খাবো লাইভ শেষে, এটাই। মানে এখন বলতে গেলে আমি হচ্ছে সন্ধ্যায় ঘুমিয়ে পড়েছিলাম, দেখেন না নাক মুখ ফুলা আমার। ঘুমিয়ে থাকলে তো আমার আসল মুখই চেনা যায় না, আমারে নাক মুখ ফুলা থাকে। এইমাত্র আমি ঘুম থেকে উঠে লাইভ লাইভ করতে বসে পড়লাম, এটাই। আর সে এই পেজ থেকে লাইভ করে শেষে আমার দ্বিতীয় পেজ, যেটা 1,32,000 বর্তমানে ফলোয়ার, ছোট পেজ এবি বৃষ্টি ব্লগ, ওই পেজে সবাই লাইভে চলে আসবে এই পেজ থেকে লাইভ করার শেষে। আপনি অনেক সুন্দর এমডি রবি, থ্যাংক ইউ। জয়দীপ চক্রবর্তী লিখছে যে আপু কি স্টুডেন্ট? ইয়েস, আই এম স্টুডেন্ট পারসন। আপু আপনার বাসা কোথায়? প্রিন্স খান। আমার বাসা হচ্ছে গিয়ে মিরপুরে, ঢাকা মিরপুর। আপনাদের খুব পরিচিত এলাকায় আমি থাকি। আপু আপনি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইন্ডিয়া আসলাম হুসাইন। ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি ভাইয়া। এই যে ম্যাডাম আমাকে নিয়ে কিছু বলেন। নয়ন রায়, আমার আপনাকে নিয়ে কি বলবো, কি বলার আছে? আমি তো আপনাকে চিনি না। আপু আপনার চোখের ভ্রুগুলো অনেক সুন্দর। নয়ন রায়, থ্যাংক ইউ। অনেকে দেখি গাইস মেকআপ করতে গেলে কি করে জানেন? মেকআপ করতে গেলে দেখাইতেছি, দাঁড়ান।
এটা হচ্ছে ব্রু মনে করেন। আমার ব্রুতে কিন্তু আমি কোনো কাজল মাজল কোনো কিছুই দিই না, কাজল দিই না, কোনো কিছুই দিই না, ন্যাচারালি ভাবে এটা মানে ন্যাচারাল ব্রু। আর অনেকে কি করে মানে মেকআপ করার সময় দেখবেন তাদের মেকআপ টিউটোরিয়ালের সময় তারা যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেসে, দেন হচ্ছে গিয়ে কাজল নেয়, কাজল নেই, ব্রুগুলা হচ্ছে এতটুকু, ঠিক আছে ব্রু পারফেক্ট, বাট ব্রুগুলারে মোটা করবে এতটুকু, এতটুকু মোটা করে খালি সুন্দর মনে করবে নিজেদেরকে। সরি আমি এটা বললাম যে নিজেদেরকে সুন্দর, তারা সুন্দর, তারা খুব সুন্দর, বাট এইসব পছন্দ না, একদমই পছন্দ না তাদের মেকআপ টিউটোরিয়াল। ব্রুগুলারে কিরকম যে করে তারা, হাসি পায়। আপুর কি অরিজিনাল লুক নাকি? ইয়েস অফ কোর্স। নাসরি সরকার লিখছে যে আপু আপনার গালের তিলটা খুব সুন্দর, মানিয়েছে আপনাকে। থ্যাংক ইউ। আমি সবসময় লাইভে ন্যাচারালি আসি, আমি মেকআপ টেকআপ করি না। দেখেন না, মেকআপ করলে কিন্তু ঝিকিমিকি থাকতো, ফেসে কিন্তু ঝিকিমিকি থাকতো, হাইলাইটার ইউজ করতাম মেকআপ করলে, এটাই। দেখেন আমি দেখাচ্ছি, মেকআপ করি না, লাইভে কিন্তু ফিল্টারও দেয়নি। ফিল্টার দিলে কিন্তু এখানে লিপস্টিকের মতো থাকে, বোঝা যাইতো। দেখেন মেকআপ কিন্তু দিই না, ফিল্টার দিই না, দেখছেন? হ্যাঁ আপু আপনার ভুলগুলো না অনেক সুন্দর লাগছে আমাকে। আচ্ছা ভ্রুগুলো, ভ্রু ভ্রু, আচ্ছা যাই হোক, ধন্যবাদ। কমেন্টসে হচ্ছে ভুল হয়েছিল আপনার। আপনার মেকআপ স্যার অনেক সুন্দর লাগে, দেখা যায়। ধন্যবাদ। আপু আপনার মুখটা একটু ফ্রেশ হয়ে আসেন তো। কেন আমি আপনার কথা আবার মুখ ফ্রেশ হয়ে আসবো কেন? এতটুকুই বলছি, এটাই তো আপনাদের জন্য অনেক, আবার মুখ ফ্রেশ হয়ে আসতে হবে? অবুঝ ঝালক ওয়াও নাইস লাইভ, দেন হচ্ছে গিয়ে সাথে 10 স্টার গিফট করেছেন, ধন্যবাদ ভাইয়া। এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। কেউ এত সুন্দর হয় কিভাবে? মানুষ যে আল্লাহ তৈরি তাই এত সুন্দর হয়, আল্লাহ তৈরি সবকিছু সুন্দর। কেমন আছেন এমডি মোশাররফ? আলহামদুলিল্লাহ। মা হাসি কেন, কি হয়েছে? বাড়ির সবাই কেমন আছে? আপনার ভাই কি করছে? আমার ভাই হাসতেছে, আর শুনেন না? কেউ একজন মনে হয় আমাকে হচ্ছে এই ইমোজি, বিলাইয়ের ইমোজি দিতে, জি 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 জি। অবুঝ ঝালক ভাই লিখছে একটু বললি একটু বিল্লি বানালাম, সাথে 50টা স্টার গিফট করেছেন, ধন্যবাদ ভাই। স্টার দিয়ে পাশে থাকবেন। ও এইরকম স্টার একদমই পছন্দ, এটা ফেসকে কিরকম করে ফেলে। কেমন আছেন সুন্দরী? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাসা কই আপু? আমার বাসা হচ্ছে মিরপুরে। ফারুক সরকার লিখছে কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দেন সাথে স্টার মানে 10টা স্টার গিফট করেছেন, ধন্যবাদ ভাই স্টার গিফট করার জন্য। এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জান্নাতুল মাওয়া, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপু কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাকির হোসেন, ধন্যবাদ। 20 মিনিট মনে হয় হয়ে গেছে। সো গাইস আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। অ্যান্ড হচ্ছে আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলেই আমার ওই পেজটা পেয়ে যাবে, দ্বিতীয় পেজ যেটা 1,32,000 ফলোয়ার্স বর্তমানে। অ্যান্ড হচ্ছে গিয়ে পেজের নাম হচ্ছে গিয়ে এবি বৃষ্টি ব্লগ। এই পেজেরও নাম দিয়েছি এবি বৃষ্টি ব্লগ, ওই পেজের নাম এবি বৃষ্টি ব্লগ, একই দিয়েছি, যাতে তোমাদের সার্চ করতে সমস্যা নয়। এটাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।